আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি। সেটা হলো এই যে দৌলতদিয়া ঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, এটা নিয়ে আমি একটু কথা বলি। আমার কথাটা হলো, আমি বলতাছি ড্রাইভারের দোষ, আপনি বলতেছেন হেল্পারের দোষ। সবাই মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ড্রাইভার হেল্পার এই দুইটা জিনিস সবাই বলে বইলা মনে করেন সবাই পার পেয়ে যায়। দোষ খালি দুইজনেরই। আপনার মাথার ব্রেনটে রে একবার প্রশ্ন করেন যে আমি তো ওদিক থেকে আজকে আমি আসছি, ওদিক থেকে আমি যশোর গেছিলাম। যশোর থেকে আমি আসার সময় আমি কিন্তু প্রাইভেট চালাই, আমিও একজন ড্রাইভার। আচ্ছা, ফেরিতে গাড়ি ওঠার নিয়ম হলো টোল কাটার পরে গাড়ি রাস্তার উপরে থাকে, এক। দ্বিতীয় কথা হলো, আমার ফেরিটা যে ওখানে ছিল লাগানো, ফেরিটা আনলোড হচ্ছে। আপনারা ফলো করেন, ফেরিটা আনলোড হচ্ছে। তাহলে আনলোড যাতে হয় আমার ফেরিটা, রাস্তা কিন্তু একটাই। আনলোড হবে, গাড়িগুলো উপরে চলে যাবে, তারপরে সিগন্যাল দেবে, আবার রাস্তার উপরের গাড়িগুলা সুন্দর করে ফেরিতে উঠবে, এক। এই যে ফেরিটার ওই যে টার্মিনালের উপরে যে বাসটা নামছে, এই বাসটা তো ফেরিতে ওঠার জন্যই নামছে নাকি? আচ্ছা, তাহলে আমার ফেরি আনলোড হচ্ছে, তাহলে এই বাসটা এখানে কেন আসে? এই বাসটা এখানে কেন আসছে? এই দোষটা কার? এই দোষটা নিশ্চয়ই ফেরি কমিটির যারা আছে তাদের দোষ। কারণ আমার বাস থাকবে উপরে, যত সময় আমার আনলোড না হয়েছে তত সময় আমি তাদের কোনো মানে কোন ধরনের অর্ডার দেব না ফেরিতে ওঠার। এইগুলো এক প্রশ্ন। আপনাদের বারবার একটা না একটা দুর্ঘটনা হচ্ছে, সেই তুলনায় আপনাদের উচিত ভালো করে রেলিং দেওয়া।